আইছেন সাথে সাথে আমি আমার সদস্য আমার ইউনিয়ন পরিষদের সদস্য হাফিনা বেগম ও আমার আরও আশপাশ বাইকতা সবাই ফোন দিয়েছেন, ফোন দেওয়া আমি এইমাত্র আসি আইসা দিলাম যে এটা লোক ফাঁস লাগাইল জুলাইল অবস্থায় দেখে তো ওরে তো চিনা যান না, লোকটা হয়তো আমাদের আশপাশে কেউ নাই, আশপাশে তাহলে তো সবাই চিনলো না। মর্মান্তিক দুর্ঘটনা দেখে তো খুব আমরা মর্মাহত। এইভাবে কোনো ঘটনা তো আমাদের এই এরিয়া তন্ত্রপক্ষে এইভাবে কোনো ঘটনা হয়েছে না। লোকের সাথে সাথে আমার সদস্য গোলাপগঞ্জ থানার মডেল ইনচার্জ সাহেবের কাছে ফোন করা হয়েছে, আমিও যোগাযোগ করলাম, ফোন ধরতেছেন না। আশা করি অবশ্য যোগাযোগ হবে, ইনশাল্লাহ তারা আসবেন। আমি সঠিক জানি না, শুনে আসছি, শুনছি যে এখানে গাছ কাটাত অনেক লোক আসে, তো চিল্লা চিল্লি শুনে তো আইসে ইয়া দেখি যে ওইখানে লাশ একটা। হ্যাঁ শুনে আসতেছে, আইসা দেখি অনেক লোকজন আছে, গিয়ে দেখি যে এখানে লাশ। আশপাশের তো কেউ শনাক্ত করা যাচ্ছে না, অনেক লোক আছে তো। চিনা জানি লাশ চিনা জানি, হ্যাঁ শুনছেন নাই? আপনি তো ওই এলাকার নাই, আপনি ওই এলাকার নাই, আপনি কোন এলাকার? আমি হাজিপুর শুকনাবার। ও আপনার কেন কিতা কুটুমবাড়ি। কুটুমবাড়ি। ও আপনিও শুনছেন না, আপনার ওই এলাকার নাই। ভাই আপনারা চিন্তা পারছেন সরাসরি আপনারা দেখছেন? জি না ভাই, লাশ চিনছি না, আমি ওই এলাকার না, অন্য এলাকার। অন্য এলাকার বা আপনি যে এলাকার এলাকারও না হইলে কি? জি না আম এলাকার না। তো ও যুবক ভাই বলে আপনারা কেউ শুনছেন নি? আপনার ও এলাকার নেই, হ্যাঁ আপনার এই এলাকার নেই? কোন এলাকার? মঙ্গলবাজার। আপনার এই লাশটা চিনা জাননি? আপনার এলাকার ওই এলাকার নেই? না ভাই, এই মানুষটা তো আমরা এলাকার নাই। এই এলাকার না? এই এলাকার নাই, এই এলাকার নাই, এই এলাকার না? না না, এই এলাকা যেও দেখার আশেপাশে বা এতিকুন বাজারে তো আপনারা প্রায় সময় তখন বা না কোনো না পরিচিত না মানুষ দেখা আপনারা না, দেখো আপনারা দেখছেন না কোন সময় এই মানুষটা? দেখি না, এই মানুষটা দেখছি না। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয়রাও কেউ তাকে চিনতে পারছে না। ধারণা করা হচ্ছে যুবকটি বাইরে থেকে এসে এই এলাকায় আত্মহত্যা করেছে, কিংবা এটি অন্য কোনো ঘটনা হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মোবাইলে চার্জ নাই, চার্জ বন্ধ। আমার এলাকার জনগণ আমার বাড়িতে হচ্ছে যে এখানে আমার 3 নং ফুলবাড়ি 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাইডে দিয়ে একটা লাশ ফাঁসি লাগা অবস্থায় ঝুলন্ত অবস্থায় আছে। তাই খবর পেয়ে তাৎক্ষণিক আমি গোলাপগঞ্জ মডেল থানার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার সাথে সাথেই মডেল থানা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং আমি নিজে উপস্থিত হয়েছি। আমরা অনেক সময় ধরে এই লাশটা কীভাবে মৃত্যুবরণ করেছে আমরা তার পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ করার পর এখন মতো কিছু পাইনি। একটা মোবাইল পাওয়া গেছে অল্প কিছুক্ষণের মধ্যে। গোলাপগঞ্জ মডেল থানার জামান মোল্লা পরে আমরা লাশ নামিয়ে আমরা গোলাপগঞ্জ থানা নিয়ে যাব এবং দেশবাসীকে বলতে চাই, যদি এই লাশের কোনো সন্ধান পান, আমরা এই লাশকে চিনতে পারতেছি না, কোথায় বাড়ি, কোন গ্রামে বাড়ি, কোন জায়গা থেকে আসছে আমরা চিনতে পারতেছি না। প্রত্যেকের প্রতি আহ্বান, এই লাইভটাকে সাথে সাথে শেয়ার করে প্রত্যেকের কাছে ছড়িয়ে দেন, যাতে লাশের সন্ধানটা পাওয়া যায়। তার মা বাচ্চাকে তার মার কুলে, এই লোক পুরুষকে তার যেন মা বা আত্মীয় স্বজনের কুলে দেওয়া যায়। তাই প্রত্যেকের প্রতি আহ্বান যাচ্ছি, এই লাইভে যারা আছেন প্রত্যেকে শেয়ার করে এই লাশের সন্ধান দেওয়ার জন্য আমি 3 নং ফুলবাড়ি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ইপি সদস্য জনাব গিয়াসউদ্দিন গিয়াস আহ্বান করছি। আসসালামু আলাইকুম। কিভাবে এই যুবকের এমন মর্মান্তিক পরিণতি হলো তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তো মোটামুটি মনোরকা জনপ্রতিনিধি মেম্বার সব আইসুন, চেয়ারম্যান সব আইসুন, আর এখানে লাশ পর্যায়ে আমরা আইসি। তো আমরা দাবি থাকবো একটা যে লাশ তো শনাক্ত হয়েছে না, যেহেতু লাশ শনাক্ত হয়েছে না, বেশি বেশি করে শেয়ার করিয়া বা গণমাধ্যমে জেলা পৌঁছাইয়া আত্মীয় স্বজনের কাছে খবরটা পৌঁছাই যায়, ওটা লাগি হলে চেষ্টা করবা। আর দোয়া করবা আল্লাহ তাআলা যেন যাতে তারে জান্নাত নসিব করে। আর যদি কোনো ষড়যন্ত্রমূলক কুচ্ছ তাইলে আইনের মানুষ যেহেতু আইছে তারা তদন্ত সাপেক্ষ এগুলোর ব্যবস্থা নয়।